রেডি? রাইট লাং আমি কিভাবে ধরবো? রাইট লাং আমরা রাইট হ্যান্ডে ধরবো এবং ধরাটা একটু কঠিনই হবে, যেহেতু এটা তিনটা লোব আছে, তিনটা লোব দুইটা ফিশার। আমরা ধরবো এইভাবে, ঠিক আছে? এইভাবে ধরে আমরা কিভাবে বুঝবো কয়টা লোব আছে? এটা হচ্ছে আপার লোব, এটা হচ্ছে মিডিয়াল লোব, এটা হচ্ছে লোয়ার লোব। আপার লোব, মিডিয়াল লোব, লোয়ার লোব। এবং ফিশার কয়টা আছে? ফিশার আছে তিনটা ফিশার, অবলিক ফিশার, হরিজেন্টাল ফিশার। অবলিক ফিশার, হরিজেন্টাল ফিশার। এর জন্য এটা কি আমার হচ্ছে রাইট লাং। এটার তাহলে আমার কি কি সারফেস আছে? এটারও সেম লেফট লাংয়ের মতো তিনটা সারফেস আছে, শার্প অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র ব্লান্ট বর্ডার, আর নিচ দিয়ে যেটা আমরা ঘুরে দেখাচ্ছি সেটা কি আমার ইনফেরিয়র বর্ডার। সারফেস কয়টা আছে? তিনটা সারফেস আছে। যেটা রিবসের সাথে লাগানো অবস্থা আছে সেটা আমার কোস্টাল সারফেস, যেটা মিডিয়াস্টাইনাল ইয়েতে আছে সেটা আমার মিডিয়াস্টাইনাল সারফেস, আর নিচে যেটা আছে সেটা কি আমার ডায়াফ্রাগমেটিক সারফেস। এখন মিডিয়াস্টাইনাল সারফেসের হচ্ছে এটা হচ্ছে হাইলাম। হাইলামের সামনে, এটা মনে আমি ওই ভিডিওতে বলি নাই, হাইলামের সামনে এটা মনে রাখো, হাইলামের সামনে যে পার্টটা থাকবে মিডিয়াস্টাইনাল সারফেসে সেটা হচ্ছে মিডিয়াস্টাইনাল পার্ট। হাইলামের পিছনে যেটা থাকবে এটা হচ্ছে আমার ভার্টিব্রাল পার্ট। তো এখানে একটু দেখাই দাও। তাহলে এটা হচ্ছে আমার লেফট লাং, লেফট লাং এটা হচ্ছে হাইলাম। হাইলামের সামনে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে আমার মিডিয়াস্টাইনাল পার্ট। হাইলামের পিছনে যেটা থাকবে সেটা আমার ভার্টিব্রাল পার্ট। আচ্ছা, এবার আসি তোমার আর কি কি সারফেস তো আমার বলা হয়ে গেল। হাইলামের স্ট্রাকচারগুলো, হাইলামের স্ট্রাকচার বলতেছে এটা হচ্ছে অ্যাপেক্স, আর নিচে যেটা আমার উপর দাঁড়ায় আছে সেটা হচ্ছে বেস। আচ্ছা, এই দুইটা যদি কম্পেয়ার করি লেফট লাং এবং রাইট লাং, কনভেক্স হচ্ছে কনকেভিটি সবচেয়ে বেশি কার? রাইট লাংয়ের। কেন? ডিউ টু প্রেজেন্ট অফ লিভার, এই জন্য এটা কনকেভিটি সবচেয়ে বেশি। এবার হচ্ছে রাইট লাংয়ের ক্ষেত্রে হাইলাম, সেটাও আমার মুখস্থ করতে হবে বই দেখে, অ্যাবভ ডাউনওয়ার্ডস অ্যান্ড বিফোর ব্যাকওয়ার্ডস। তাহলে এটা দেখি, এটা ফার্স্টে আমার শক্ত স্ট্রাকচার, এটাতে হায়ালিন কার্টিলেজ আছে, এই জন্য এটা হচ্ছে আমার ব্রঙ্কাস। আচ্ছা, এটা হচ্ছে আমার ভেন। কি করে বুঝলাম? এটা কলাপস হয়ে আছে, এটা ভিতরের দিকে ঢুকে গেছে, তার মানে এটা হচ্ছে আমার আর্টারি। এটাও হচ্ছে আমার ভেন, কারণ এখানে কলাপস হয়ে আছে, ঠিক আছে? যেখানে যেখানে কলাপস হয়ে আছে সেগুলোই হচ্ছে আমার কি? কলাপস মানে বন্ধ হয়ে গেছে, আর ভিতরের দিকে যাচ্ছে না, আর এবং এটা খুব পাতলা স্ট্রাকচার, এই জন্য এগুলো হচ্ছে আমার ভেন। আচ্ছা, তারপর চলে আসি এটার রিলেশন আমরা কি কি দেখতে পাই? এটা হচ্ছে আমার রাইট লাং, তার মানে রাইট লাং এটা আমি এইভাবে ধরলাম, ধরে এরপর বলবো যে কোনটা কি। এবার উপরে আমার কি দেখা যাচ্ছে? ট্রাকিয়া দেখা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার ট্রাকিয়া। নিচে কি আমার? ইসোফেগাস। তার পাশে আমার এটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান আর্টারি। তার পাশে কি থাকবে? রাইট সাবক্লেভিয়ান ভেন। তারপরে হচ্ছে আমার এটা যেহেতু রাইট সাইডে আমার হার্টে কি কি থাকে? সুপিরিয়র ভেনা ক্যাভা থাকে, তারপর হচ্ছে হার্ট থাকে, ইনফেরিয়র ভেনা ক্যাভা থাকে, তার মানে উপরে আমার সুপিরিয়র ভেনা ক্যাভা, তারপর রাইট বর্ডার অফ দি হার্ট, দেন কি ইনফেরিয়র ভেনা ক্যাভা। তারপর এটা কি আমার? কার্ডিয়াক ইমপ্রেশন। বুঝা গেছে রিলেশন? আচ্ছা, এবার চলে আসি আমি তোমার হচ্ছে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। যদি আমি এইভাবে ধরি তাহলে আমার কয়টা লোব আছে? এটা হচ্ছে আমার আপার লোবে আমি হচ্ছে একটা ওয়াই শেপ স্ট্রাকচার আঁকালাম। তাহলে আমার কি হলো? উপরের সাইড হচ্ছে অ্যাপিকাল, সামনেরটা হচ্ছে অ্যান্টেরিয়র, পিছনেরটা পোস্টেরিয়র। আমি এই লোবটা বলতেছি, যেখানে আমার বুড়ো আঙ্গুল পর্যন্ত এই লোবের কথা বলতেছি। অ্যাপিকাল, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র। তারপর চলে আসি আমি লিঙ্গুলাতে আমি হচ্ছে দুইটা আছে, যেটা মিডিয়াল সাইডে মিডিয়াল, ল্যাটারাল সাইডে ল্যাটারাল। আর এটা হচ্ছে আমার লোয়ার লোবের ক্ষেত্রে আমার চারটা, তার মানে যদি আমি অ্যান্ডোলার পয়েন্টসে ধরি, তার মানে উপরেরটা কি আমার সুপেরিয়র, আর নিচে তিনটা আছে, তিনটা হচ্ছে তিন রকমের, সেটা হচ্ছে বেজাল হবে, তার মানে সামনেরটা হচ্ছে অ্যান্টেরিয়র বেজাল, যেহেতু এটা হচ্ছে বাইরের দিকে আছে তার মানে এটা ল্যাটারাল বেজাল, পিছনের দিকে আছে এটা কি পোস্টেরিয়র বেজাল। সুপেরিয়র,
অ্যান্টেরিয়র বেসাল, ল্যাটারাল বেসাল, পোস্টেরিয়র বেসাল। এবার চলে আসি মিডিস্টিনাল সারফেসে। মিডিস্টিনাল সারফেসে এটা যদি আমার হাইলাম হয় তাহলে উপরের দিকে এটা আমার কি অ্যাপিকাল। অ্যাপিকাল অ্যাপিকালের সামনে তাহলে যেটা থাকবে সেটা কি আমার অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র অ্যাপিকালের পিছনে যেটা আমার থাকবে সেটা কি আমার পোস্টেরিয়র। পোস্টেরিয়র এটা হচ্ছে আমার হচ্ছে লোয়ার লোব। লোয়ার লোবের তাহলে আমার এটা কি হবে সুপেরিয়র। সুপেরিয়র যেটা আমি সামনে দেখাচ্ছি সুপেরিয়র। পিছনে যেটা এটা আমার কি পোস্টেরিয়র বেসাল। পোস্টেরিয়র বেসাল। হাইলামের নিচে দিয়ে যেটা থাকবে সেটা কি আমার মিডিয়াল বেসাল। মিডিয়াল বেসাল। আর সামনে যেটা থাকবে সেটা কি মিডিয়াল। মিডিয়াল ব্যাস শেষ। মিডিয়াল ভিউর হচ্ছে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট শেষ। আচ্ছা তুমি এবার বলতে থাকবে যে কি কি কোশ্চেন আইটেমে করবো। কি কি কোশ্চেন আইটেমে ধরবে ওটা না যে সেদিন গণনা করবো ওইগুলো